আগামী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। ঢাকার ২০টি আসন থেকে সরে গেছেন ২০ জন প্রার্থী। এছাড়া এই দিন আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকার ১৩ আসনে আমজনতা দলের রাজু আহমেদ। পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি দেখাতে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটের জন্য অ্যাপে নিবন্ধন ও ভোট দেওয়ার পদ্ধতি সন্ধ্যায় হাতে কলমে রাজনৈতিক দলগুলোকে দেখায় নির্বাচন কমিশন। অথচ প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো শেষ। কাল প্রতীক বরাদ্দ হলে তারা ফিরতি ডাকে ভোট দেওয়া ব্যালট পাঠাতে শুরু করবেন। সত্য না জানার কারণে পোস্টাল ব্যালট নিয়ে অনেকের ভুল বোঝাবুঝি হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, এআই এর অপব্যবহার ইসির বড় চ্যালেঞ্জ। অনেক সময় আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে গেলে, কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেলে দেখবেন যে নিজে নিজে বুঝবেন যে না, এখানে আসলে কোনো অন্য কোনো মোটিভ কাজ করে না, এই জিনিসটা হয়েছে। এই যে সত্যিকার অর্থে কি ঘটনা ঘটেছে সেটা অনেক সময় না জেনে, না জানার কারণে অনেকের মধ্যে একটা না অন্য ধরনের চিন্তাভাবনা আসে। আর এখন তো জানেন আপনারা এআই এর যুগ। এআই নিয়ে আমি শঙ্কা একদম প্রথম থেকেই প্রকাশ করে আসতেছিলাম যে ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ ফর আস। গত ১৩ জানুয়ারি বিএনপি কমিশনে অভিযোগ করেছিল, সময়ের আগেই প্রচার শুরু করে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন এবং এনসিপি। গতকাল দলগুলোকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে কমিশন। এদিকে জামায়াতের আবেদনে দলের আমির সহ শীর্ষ ৭ নেতাকে অস্ত্রসহ গানম্যান দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বিকেলে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত। পরে ইসি সচিব জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। ওনারা মূলত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের সম্পর্কে আর কি জানতে চাচ্ছিলেন, বিশেষ করে যে আমরা কিভাবে এটাকে করতেছি। আর আইন শৃঙ্খলা পরিস্থিতিটার সম্পর্কে আমাদের বলছিলেন যে আমাদের কোনো কনসার্ন আছে কিনা। তো আমরা বলেছি যে এখনো পর্যন্ত আমাদের তেমন কোনো কনসার্ন নাই। ৩০০ আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সহ ৬৯ জন রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তারা। প্রার্থী নিজে উপস্থিত হয়ে বা তার প্রতিনিধির মাধ্যমে প্রত্যাহারের ঘোষণা জমা দেন। এদিকে ঢাকা ১৩ আসনে আমজনতার দলের প্রার্থী রাজু আহমেদ হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।